আমার এক গ্লাস ঠান্ডা পানি দিন। জি স্যার। এই সেলিম সাহেবকে একটা সালাম দাও তো। সালাম। ওয়ালাইকুম। বড় স্যার আপনার সালাম দিছে। আচ্ছা শোনো জি স্যার। স্যার মুড কেমন, রাগটা করে আছে নাকি? না স্যার। আচ্ছা যাও যাও। এই যে সেলিম সাহেব, আসেন বসেন বসেন। ভালো আছেন? জি স্যার, কেমন আছেন স্যার আপনি? খুব ভালো। আজকে মেজাজটা খুবই ভালো। আমাদের ওই নতুন প্রজেক্টটা পাশ হয়ে গেছে। তাই নাকি স্যার? হ্যাঁ, এই জন্য খুব ভালো লাগতেছে। আপনাকে আমি যে জন্য ডেকেছি সেটা হচ্ছে যে এটার তো অনেক বড় প্রজেক্ট, আপনি একাই প্রজেক্টটা সামলাইতে পারবেন না। তো আমি ভাবছি যে আপনাকে সহযোগিতা করার জন্য একজন জুনিয়র একটা এক্সিকিউটিভ নিলে কেমন হয়? তো স্যার আমার মনে হচ্ছে আমি একাই তো না। সেলিম সাহেব, আপনি বোঝেন না কেন? আপনি একা আর কত লোড নেবেন বলেন? আপনি তো সেই লোড নিতে নিতে আপনার অবস্থা দেখছেন আপনি। এই জন্য আপনার ভালোর জন্যই তো বলছি যে আপনার একটা অ্যাসিস্ট্যান্ট থাকলে ভালো হয় না? আপনাকে অ্যাসিস্ট করবে সব কিছুতে। ঠিক আছে, কিন্তু স্যার আমি তো একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছিলাম কথাটা। কীরকম? না, আমার বাসায় তো আগে কাজের লোক ছিল না। তো কাজের লোক যে জন্য নিলাম সেই আউটপুটটা পেলাম না, মানে ওকে দিয়ে যতটুকু হেল্প দরকার সেটা পাচ্ছি না। উল্টো ওর পেছনে মানে ওর দিকে সবসময় দৃষ্টি রাখতে হয়, মানে কাজের লোকটাই এখন আমার একটা বাড়তি কাজ হয়ে গেছে। সেলিম সাহেব, এগুলো দৃষ্টিভঙ্গির ব্যাপার, ম্যান টু ম্যান ভ্যারি করবেই। আমিও তো আপনার বস। আমি কি আপনি কখন কি করছেন আপনার দিকে নজর রাখতেছি বলেন? না স্যার। আর আমি যেটা করতেছি সেটা তো আপনার ভালোর জন্যই করতেছি, তাই না? তা আপনি আজকেই একটা বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করেন পত্রিকাতে, 2-1 দিনের মধ্যেই যাতে ছাপা হয়। হ্যাঁ, ওকে স্যার। আমার আপনারই সুবিধা হবে, আমি তো আপনার ভালোর জন্যই বলছি। ঠিক আছে, ওকে, টেক কেয়ার। সেলিম সাহেব, টেনশন হচ্ছে কেন? টেনশন হবে কেন? না, আপনার তো একজন নতুন প্রতিদ্বন্দ্বী আসছে, তাতে আমার কি? হ্যাঁ, আমার জায়গা কি সে নিতে পারবে? আমার জায়গা কি সে নিতে পারবে? না তার জায়গা আমি নিতে পারবো? স্যার, স্যার কার লগে কথা কইতেছেন? দুজন পাগলের সঙ্গে। এখানে পাগল পেলেন কই? একজন আমার সামনে, আরেকজন তোমার সামনে। স্যার, একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? সেলিম স্যার পাগল হয়ে গেছে। তার মানে সে ওয়াশরুমে একা একা কথা বলতেছে।
তোমার অসুবিধা কি? যাও, এক কাপ চা নিয়ে এসো। জি স্যার। বসুন। আচ্ছা, আপনি তো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছেন, তো সেখান থেকে হঠাৎ আমাদের কোম্পানিতে সুইচ করতে যাচ্ছেন? জি, আমি অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে এটা আমার জন্য বেটার অপরচুনিটি, তাই আমি এখানে অ্যাপ্লাই করলাম। এটা বেটার অপরচুনিটি আপনি কি করে বুঝলেন? পেপারে আপনাদের একটা অ্যাড দেখলাম, সো সেটা অ্যাট্রাকটিভ ছিল। আচ্ছা, এই জায়গায় আমার একটা প্রশ্ন তাহলে দাঁড়াচ্ছে যে অপরচুনিটির তো শেষ নেই। সো এর চেয়ে বেটার অপরচুনিটি পেলে তো আপনি আমাদের কাজটা ছেড়ে দেবেন। হ্যাঁ, যদি এর চেয়ে ভালো অপরচুনিটি পাই তাহলে আমি যেতে পারি। ঠিক আছে, আপনি আসুন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার তো অনেক জব এক্সপিরিয়েন্স আছে এবং অনেক জায়গায় কাজ করেছেন, তো এত ঘন ঘন জব চেঞ্জ করেন কেন? স্যার, আমার এখানে মনে হয়েছে আমার ঘন ঘন চেঞ্জ করার উদ্দেশ্য হলো যে আমি যেখানে ভালো অপরচুনিটি পাই সেখানে আমি জব সার্চ করি। স্যার, ফাইলটা একটু। যতগুলো জায়গা আপনি চেঞ্জ করেছেন তাতে তো আমার মনে হয় এটা আসলে আপনার ইচ্ছা শক্তির মধ্যে আর নাই। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ডিজিজ, মেন্টাল ডিজিজ। আপনি আমাদের জায়গাটাও ছেড়ে দিতে পারেন। আপনি আসতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ। তো সেলিম সাহেব, আপনি প্রশ্ন করেন। হ্যাঁ, না স্যার, আপনি শুরু করেন। আচ্ছা, আপনার সিভিতে তো দেখা যাচ্ছে যে এর আগে আপনার কোনো জব এক্সপিরিয়েন্স নেই। জি স্যার। তো আপনার এমনি একাডেমিক ব্যাকগ্রাউন্ড তো খুবই ভালো, তো এরকম আপনি কি এর আগে কোথাও বোধহয়... সেলিম সাহেব, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন না প্রশ্ন আচ্ছা, আপনি আপনার নিজের 5টা গুণ বলেন তো। সিনসিয়ারিটি, সিনসিয়ারিটি, রেগুলারিটি, অনেস্টি, অবিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন। ডিসিপ্লিন। আচ্ছা, অবিডিয়েন্স এবং অনেস্টির মধ্যে পার্থক্য কী? অনেস্টি হচ্ছে সততা, আর অবিডেন্সি হচ্ছে বাধ্যতা বা বিশ্বস্ততা। গুড, কিন্তু এটা তো বঙ্গানুবাদ হলো শুধু। আমি একটু হেল্প করছি। সেটা হচ্ছে, আপনি বিশ্বস্ত থেকেও অসৎ হতে পারেন, কিন্তু অসৎ থেকে কখনো বিশ্বস্ত হতে পারবেন না। ঠিক আছে সেলিম সাহেব? হ্যাঁ, প্রায় এরকমই। তো জয়া, আপনি এক কাজ করুন, আপনি একটু বাইরে গিয়ে বসুন, আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাকে জানাচ্ছি। স্যার, আর প্রশ্ন করবো না কোনো? না, ওনার তো সেরকম এক্সপিরিয়েন্স নাই দেখছি, আর কি প্রশ্ন করব। আপনি বাইরে গিয়ে বসুন। কিন্তু আপনি বসবেন প্লিজ। কি খুব টেনশন? না, টেনশনের একদম কিচ্ছু নেই। আমি সেলিম, এই কোম্পানির জিএম। বস আমাকে খুবই পছন্দ করেন। আপনার কথা আমি বলেছি, সো অসুবিধা নেই। আমাদের বস আসলে অচল মানুষ, মানে আমাকে ছাড়া। সো আপনি একদম টেনশন করবেন না। আচ্ছা, আপনার বাসা কোথায়? জি, ওটা সিভিতে লেখা ছিল। ও হ্যাঁ, তাই তো। তাহলে কি বড় স্যার ওনার নিয়ে যেতে বলছে। চলেন ম্যাডাম, যাও চলেন। স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসুন, বসুন জয়া। হ্যাঁ, তুমি যাও। জি স্যার। কংগ্রেচুলেশনস, আপনাকে আমরা
এই জবটা অফার করছি। থ্যাংক ইউ স্যার। আপনার সিভি তো অনেক রিচ, তো এর আগে কোথাও জব টপ করলেন না কেন? আসলে ওইভাবে কোথাও অ্যাপ্লাই করার চিন্তা করি নাই। আচ্ছা, কোনো সমস্যা নাই, এই অফিসে সবাই খুব কর্ডিয়াল, আপনার কোনো সমস্যা হলে সবাই আপনাকে সাহায্য করবে। জি। একটু ওয়েট করেন। হ্যাঁ সেলিম সাহেব, আপনি ওই জয়ের জয়েনিং লেটারটা রেডি করুন, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ। স্যার। ওনাকে সেলিম সাহেবের কাছে নিয়ে যাও, আর এই ফাইলটাও নিয়ে যাও সাথে। জি স্যার। দেখা হবে। আসি স্যার। চলেন ম্যাডাম। স্যার, জয় ম্যাডামের ফাইলটা পাঠাইছেন আর স্যার ওনাকে পাঠিয়েছেন। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এই শোনো, দাঁড়াও, জি স্যার। 1 মিনিট পরে যাও। আসেন আসেন, বসেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। কি বলেছিলাম না চাকরিটা আপনার হবে? আসলে স্যার তো স্যার, কিন্তু আমার উপর ডিপেন্ডেন্ট। স্যার কালো, কিন্তু ভালো, বেশ ভালো মানুষ, বয়স্ক মানুষ, অনেক ভালো। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কালকে জানাবো। শোনেন, এনি প্রবলেম আপনি আমাকে বলবেন। আই এম ফর ইউ। অবশ্যই। হ্যালো, কে বলছেন? আমি পার্থ, আজকে আপনি আমার অফিসে জয়েন করেছেন। ও, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি ভালো, ভাবলাম আপনার একটু খোঁজ নেই, এই জন্য ফোন করেছি। থ্যাংক ইউ স্যার। তো ঠিক আছে, রাখি। হ্যাঁ। জি স্যার। দিলাম। হ্যালো, কে বলছেন? আমি আমি কে? আমি হচ্ছি আপনি আমাকে চিনতে পারছেন না? না। যা, আপনি আমাকে চিনতে পারছেন না? শোনেন, এসব আজেরা পেঁচাল পাড়ার সময় নেই আমার। আপনি বোধহয় ভুল নাম্বারে ফোন করছেন, ফোন রাখেন। আর শোনো, আমাকে না চিনলে তো চা খান, আপনার জন্য চা নিয়ে আসছি। আমি চা চাইছি, আপনার চা নাই, আমি নিজে থেকে নিয়ে আসছি। আমি চা খাই না। ও, আপনি কি বেল চাপ দিয়েছেন নাকি? আমি বেল চাপ দেবো কেন? বেল কি এখানে না বড় সারা রুমে? ও, ভাবছিলাম আপনার চাপ দিয়েছেন। ঠিক আছে, আমি এসে কথা বলতেছি। স্যার। একটু জয়াকে আসতে বলো তো। জি স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার, কেমন আছেন স্যার? ভালো, আপনি? এই তো ভালো। তো কেমন লাগছে অফিস? প্রথম দিন তো ভাল লাগছে। ও, আপনি তো অদ্ভুত মানুষ। কিরকম? না, কাল রাতে আপনাকে ফোন করলাম, আপনি প্রথমে কথা বললেন, তারপরে কথা না বলে রেখে দিলেন। সর্বনাশ, কাল রাতে আপনি আমারে ফোন দিছিলেন নাকি? হ্যাঁ। তাইলে নাম বললেন না কেন? আশ্চর্য, আমি নাম বলবো কেন? আমার তো আপনার উপর কনফিডেন্স ছিল যে আমার গলা শুনেই আপনি আমাকে চিনতে পারবেন। সরি স্যার, এই ব্যাপারে আমার বুদ্ধিটা একটু কম কাজ করে। আচ্ছা, আপনি কি করে ভাবলেন আপনার গলা চেনার পর আমি আপনার সাথে কথা বলবো না, ফোন রেখে দেব? তাই? আচ্ছা, কাজ কেমন লাগছে? ভালো। আসলে আপনি ঠিক
কাজের না। মানে? মানে আপনাকে কাজ মানায় না, ও, মানে আপনি কাজ করবেন ব্যাপারটা অসহ্য লাগে। কি করলে ভালো তো? যেটা করলে ভালো হতো সেটা তো প্রথম। তুমি দুঃস্বপ্নের মতো কোত্থেকে আসো সবসময়? আমি কি করবো স্যার? বড় স্যার ম্যাডামটা ডাকছে। তো বড় স্যার ম্যাডামকে। ম্যাডাম, বড় স্যার আপনারা ডাকছে। যাই স্যার। হ্যাঁ প্লিজ যান। আপনি না আমি বসবো, এখানে বসে থাকি, আপনি যান প্লিজ। এখানে বসে থাকবেন? হ্যাঁ। আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম, বসুন। কেমন আছেন? জি স্যার, ভালো। আপনি ভালো আছেন স্যার? ভালো, থ্যাংক ইউ। নতুন অফিস, নতুন জব, কেমন এনজয় করছেন? ভালো স্যার, ভীষণ ভালো লাগছে। আর এই অফিসের সবাই ভীষণ আন্তরিক, অনেক আন্তরিক। হতেই হবে, দেখতে হবে না এটা কার অফিস। আচ্ছা, আপনাকে আমি যে জন্য ডেকেছি সেটা হচ্ছে, আপনার যদি কোথাও কোনো প্রবলেম হয়, কোনো কাজে কোথাও কিছু বুঝতে সমস্যা হয়, বা কোথাও যদি কোথাও আটকায় যান আপনি কিন্তু স্ট্রেট আমার কাছে চলে আসবেন, ঠিক আছে? আমি সলভ করে দিব আপনার প্রবলেম। আমার দরজা আপনার জন্য সব সময় খোলা থাকবে। অবশ্যই স্যার, আপনি ভীষণ ভালো মানুষ স্যার, ভীষণ ভালো। আসলে কোনো অফিসের বস এত আন্তরিক হতে পারে আমি কখনোই ভাবতে পারি না। সেলিম স্যারও খুব ভালো মানুষ। সেলিম? কোন সেলিম? আমাদের জিএম স্যার। ও, আমার অফিসের জিএম সেলিম? ও তো অবশ্যই ভালো মানুষ। ওকে তো আমি এই পর্যন্ত তুলে এনেছি, দেখতে হবে না? ও খুবই বিশ্বস্ত এবং ভালো মানুষ। আমি এখন। ও শিওর শিওর শিওর, আপনি কাজে যান। থ্যাংক ইউ স্যার। এক্সকিউজ মি, আমি আছি। আমি জয়া। স্যার কি এতক্ষণ এখানে বসেছিলেন? জি। কিছু বলবেন? হ্যাঁ, বলতে চেয়েছিলাম, প্রথম দিন আপনি অফিসে আসলেন, আমরা দুজন একসঙ্গে লাঞ্চ করি, মানে আমিই খাওয়াবো। আমি তো আসলে বাসা থেকে খাবার নিয়ে আসলাম। তাই নাকি? হ্যাঁ। তো ঘরের খাবার তো অনেক ভালো, ওটাই দুজনে একসঙ্গে খেলাম। না মানে, একজনের জন্য খাবারটা এনেছি। ও তাহলে তো আরও ভালো, মানে আপনার খাবারটাই দুজন মিলে খেলাম, এতে অফিসিয়ালি আমাদের ইন্টিমেসিটাও অনেক বাড়বে, তাই না? কি? ওকে, তাহলে এটাই ঠিক আছে। হ্যাঁ, আমরা দুজন তাহলে একসঙ্গে খাচ্ছি। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জয়া, আমি চাচ্ছিলাম যে আজকে প্রথম দিনটা আমরা একসাথে সেলিব্রেট করি। আমি চাই যে আপনি আমার সাথে লাঞ্চ করেন আজকে। স্যার, খাবার তো আমি বাসা থেকে নিয়ে আসছি। তাতে কি হয়েছে? বাইরের খাবার যে আমি খাই না। ও আচ্ছা, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। বেটার নেক্সট ডে। রাখি, হ্যাঁ? স্যার, লাঞ্চ আনতে যেতেছি, আপনার মেনুটা বলেন। আজকে লাঞ্চ করবো না। স্যার কি ডায়েট কন্ট্রোল করতেছেন? হুম হুম, অনেকটা ওরকমই। স্যার একটা কথা বলি, বলো। জয়া ম্যাডাম কিন্তু অনেক ভালো। হ্যাঁ, প্রথম প্রথম সবাইকে এরকম ভালো মনে হয়। কেন স্যার, ওনার আপনার পছন্দ হয় না? দেখি, মাত্র তো আসলো, কয়েকটা দিন যাক, অফিসের কাজকর্ম কেমন বোঝে দেখি। জয়াকে হঠাৎ করে তোমার খুব ভালো মনে হলো কেন? না স্যার, উনি দেখতে অনেক সুন্দর। গেট আউট। যাও।
কিছু বলবেন? পিয়নটাকে খুঁজে পাচ্ছি না, ও কোথায় গেল? না, উনি আশপাশে নাই। পাচ্ছি না। কেন, কিছু লাগবে ম্যাডাম? না, একটা ইনফরমেশন দিবা? জি বলেন। আমি লাঞ্চ করব কোন রুমে? এই তো পাশে, এই যে পাশে রাস্তার আছে। এদিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। তুমি লাঞ্চ করবে না? আমি পরে করবো। করো না, আমার সাথে আসো না, পরে করি। ঠিক আছে। তোমার নাম যেন কি? ববি। ও, কাজ করো। আচ্ছা। জান জান জি স্যার। তুমি আমার জন্য একটা প্লেট আনো, খাওয়ার প্লেট। পরিষ্কার করে নিয়ে আসবো স্যার। হ্যাঁ পরিষ্কার করে। হ্যাঁ, পরিষ্কার করে যাও। এই স্যার আপনি? হ্যাঁ, এখানেই তো থাকার কথা। জি। হ্যাঁ, আসলে ঘরের রান্না তো ডিফারেন্ট, বোঝেনি তো, ব্যাচেলর মানুষ। আমার মা রাখতেন ইলিশ মাছ দিয়ে, কচি পটল দিয়ে দোলমা। ঠিক রান্নাটা ওঠানোর 5 কি 10 মিনিট আগে করমচা চেনেন তো? জি। করমচা মাঝখানে চিড়ে 4-5টা করমচা ছেড়ে দিতেন। সেই ঝোলটা যে কী টেস্টি, কী টেস্টি, আপনাকে বোঝানো যাবে না। খাওয়াবো একদিন আপনাকে। আচ্ছা ঠিক আছে, বের করেন, চলেন খাই। আই এম সরি স্যার। কেন? আমি না, আমার মনেই ছিল না, আমি খেয়ে ফেলছি। সরি স্যার। খেয়ে ফেলেছেন পুরোটা একা? মানে ক্ষুধা লাগলে আমার না কিচ্ছু খেয়াল থাকে না, একদম ভুলে গেছিলাম। খেতে খেতে মাঝখানে হঠাৎ মনে পড়লো। প্লেট স্যার। কি আর করা। হ্যাঁ, নিয়ে যাও। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কি খবর আপনার? জি ভালো। আজকে প্রথম দিন, অফিস কেমন গেল? জি ভালো, অনেক ভালো। ভালো হলেই ভালো, তাহলে রাখি। জি ঠিক আছে। কোথায় গিয়েছে? হ্যালো, কে বলছেন? আমি সেলিম। এবার চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে পারছি। না, ভাবলাম আপনার একটু খোঁজ খবর নেই। কার সঙ্গে কথা বলছিলেন? বয়ফ্রেন্ডের সঙ্গে? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ও তাহলে থ্যাংক ইউ। শোনেন, কালকে আমার জন্মদিন। ও, অগ্রিম শুভ জন্মদিন। কাল নিশ্চয়ই খাওয়াচ্ছেন। এটা কি বললেন আপনি? আপনাকে খাওয়ানোর জন্যই তো কালকে আমার জন্মদিন। মানে? মানে আপনাকে খাওয়ানোর জন্য সরি, মানে আমার কালকে জন্মদিন তো, তাই আপনাকে কালকে খাওয়াবো। ঠিক আছে, রাখতে হলে। হ্যাঁ, ওকে, বাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি আচ্ছা, ওকে ওকে, রাখি, বাই। কি ব্যাপার, তোমার খবর কি? ভালো ম্যাডাম, আপনি ভালো আছেন? ভালো। তোমার সেলিম স্যারের উইশ করলা না? কেন? তোমার সেলিম স্যারের জন্মদিন না আজকে? কার জন্মদিন? সেলিম স্যারের। কি হলো, কি ভাবো? কিছু না ম্যাডাম, বড় স্যার আপনার ডাকছে। আরে এই কথাটা আগে বলবা না? যাও যাও যাও, আমি এক্ষুনি আসতেছি, চা শেষ করে চলে আসতেছি। হ্যাপি বার্থডে স্যার। কি হ্যাপি বার্থডে। মানে? আজকে আপনার জন্মদিন না স্যার? কিসের? ও হ্যাঁ, তুমি জানলে কি করে?
স্যার যে কি কর না, আমি না জানলে কে জানবো? স্যার, একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না। কি ঢুকছে না? কয়দিন আগে না আপনি ধুমধাম করে জন্মদিন পালন করলেন? এত কথা। ওটা আমার সার্টিফিকেটের বার্থডে ছিল, আজকে জেনুইন বার্থডে। স্যার, আমার খাওয়াইবেন না? হ্যাঁ, ওই বার্থডেতে তুমি খেয়েছিলে? জি স্যার, অনেক খাইছিলাম স্যার। গুড। নেক্সট ইয়ার ওই বার্থডেতে আবার খাওয়া যাও। স্যার, বসে। জি স্যার, বলেন। কেমন আছেন? হ্যাঁ স্যার, ভালো। না মানে আপনিও ব্যস্ত থাকেন, আমিও ব্যস্ত থাকি, খোঁজ খবর নেওয়া হয় না ঠিক মতো, তাই ভাবলাম একটু আপনার খোঁজ খবর নেই। এই অফিসে তো আপনার বেশ ভীষণ প্রশংসা শুনছি আমি। স্যার, কাজের ক্ষেত্রটা যদি ভালো হয় তখন অটোমেটিক কাজ বের হয়। আচ্ছা, আপনি বাসায় ফেরেন কিভাবে? ঠিক নেই, কোনোদিন সিএনজি, ট্যাক্সি, যেদিন যেটা পাই। না না না, এটা ঠিক না। এখন থেকে আপনি রোজ আমার সাথে যাবেন, আমি আপনাকে লিফট দেবো। না স্যার, ঠিক আছে। আপনি লিভ দেবেন কেন? ওমা, বস হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? কি বলেন আপনি? আর এই সিএনজি ওয়ালারা, ট্যাক্সি ওয়ালারা এরা কি ভালো মানুষ নাকি? কখন কোথায় ছিনতাইকারীদের হাতে পড়ে যাবেন? আচ্ছা শুনুন, অফিসের সবার মুখেই তো শুধু আপনার প্রশংসাই আর প্রশংসা। এবার তো আমি এটা সেলিব্রেট করতেই চাই। আপনাকে আমার সাথে এবার একটু বাইরে খেতে যেতেই হবে। না করবেন না প্লিজ। ঠিক আছে স্যার, একদিন যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি উঠবো স্যার? শিওর শিওর। আপনি জি শোনেন, আপনার প্রোটেকশনের জন্য আমার কয়েকটা কথা বলা খুব জরুরি। প্রোটেকশনের জন্য? কি বলেন? আমাদের বসের কয়েকটা প্রবলেম আছে, মানে আমাদের অফিসে কোনো মেয়ে এসে কিন্তু 2 মাসের বেশি টেকে না। টেকে না কেন? কেন টেকে না সেটা বলতে গেলে তো বলার পরে আমাকে গোলাপ জল দিয়ে কুলকুচা করতে হবে। আসলে আপনাকে আমার প্রথম দিন থেকে ভালো লাগছে বলেই কথাটা বলছি, অন্য মেয়ে হলে বলতাম না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন পারছেন না? আচ্ছা ঠিক আছে, আপনাকে পরে বলবো। চলেন একটু বাইরে যাব। বাইরে কোথায়? আজকে আমার জন্মদিন, আমরা দুজন আজকে একসঙ্গে খাবো। আমি একা খাবো? অফিসের বাকিরা? ওদের তো কয়েকদিন আগেই খাওয়ালাম। যা, কয়দিন আগে বুঝি আপনার জন্মদিন ছিল? হ্যাঁ, সেই জন্যই, মানে অন্য পারপাসে ওদের খাওয়ালাম। ও আচ্ছা, চলেন। আপনার চা লাগবো না? আপনি শুধু চা চা করেন কেন? আমি চা খেলে আপনি জানেন না? না মানে কোনোদিনও চা খান না, এটা কোনো কথা হইলো? একদিন তো চা খায় মানুষ। হ্যাঁ কি? ওয়ালাইকুম আসসালাম। স্যার কি চলে যেতেছেন? চলে যাচ্ছি কিনা তুমি দেখতে পাচ্ছ না? তুমি এখানে কি করো? তুমি চলে যাও। না মানে বড় স্যার যদি জিজ্ঞাসা করে আপনি চলে গেছেন কিনা। বড় স্যার, বড় স্যার জিজ্ঞেস করবে, বলবে যে আমরা চলে যাচ্ছি। স্যার, জয়াকে একটু আসতে বলো তো। উনি তো নাই। নাই মানে? উনি তো সেলিম স্যারের সাথে বাইরে চলে গেছে। সেলিম সাহেবের সাথে বাইরে গেছে? এই অফিস টাইমে কোথায় গেছে? আমি তো জানি না স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তো। আপনি কি ভাবতেছেন? ভাবছি মানুষের জন্মদিন না থাকলে কি হতো? কি হতো? জয়ের সঙ্গে খাওয়া হতো না, বেড়ানো হতো না। আচ্ছা, আপনি কি জন্ম নিছেন? জি, আপনার সঙ্গে খাওয়ার জন্য, বেড়ানোর জন্য। খাওয়ার অর্ডার তো দেননি। জি, ও সরি। এদিকে আসুন ভাই। Time to come away, darling, pretty.
time to come away on a changing tide. Time to come away, darling, pretty. I need you, darling, by my side. Heal me with a smile, darling, pretty. Heal me with a smile and a heart of gold. Carry me a while, darling, pretty. Heal my broken heart and soul. হ্যাঁ বলেন। একটা কথা, কিন্তু আপনাকে যে কিভাবে বলবো বুঝতে পারছি না। মানে আমরা দুজন যে আজকে বাইরে খেলাম, এটা অফিসে কাউকে বলার দরকার নেই। কেন? না মানে আছে, একটু ঝামেলা আছে, এটা আমি ঠিক নিজে মুখে বলতে চাচ্ছি না। কিছুদিন গেলে আপনি নিজেই টের পেয়ে যাবেন। ও ঠিক আছে, আপনি না করছেন যখন বলবো না। ধন্যবাদ। শোনেন, আজকে আপনাকে খুব সুন্দর লাগছিল। থ্যাঙ্কস। থ্যাঙ্কস। আচ্ছা রাখি তাহলে। ওকে। জি বলেন স্যার। আপনাকে ফোন দিছি একটা বিশেষ কারণে, বুঝছেন? কি কারণ স্যার? ওই যে আমাদের অফিসের জিএম সেলিম, ও কিন্তু লোক ভালো না, ঝামেলা আছে। তাই নাকি স্যার? হ্যাঁ, আর সে কারণেই এত রাত্রে আপনাকে আমার ফোন দেওয়া। আপনি খেয়াল করেননি আমার অফিসে কোনো ফিমেল স্টাফ নাই? কেন নাই? ওই সেলিমের কারণে নাই। তাহলে ওনারা অফিসে রাখছেন কেন? সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। ও খুব ট্যালেন্টেড, অনেস্ট আর সিনসিয়ারও, এই জন্যই ওকে রাখতে হচ্ছে। তাই নাকি? আমার কেন জানি মনে হলো এই কথাটা আপনাকে বলার দরকার, এই কারণে আমি ফোন দিছিলাম। এখন আমি রাখি। স্যার, বড় স্যার আপনার ডাকছে, মনে হলো গম্ভীর। গম্ভীর হলে আমি কি এখন কাতুকুতু দেবো নাকি? বাড়তি কথা একটা বলবো না, যাও। আচ্ছা আচ্ছা সেলিম সাহেব, আমি আপনাকে একটা ভদ্রলোক মনে করছিলাম, অনেক রেসপন্সিবল লোক মনে করছিলাম, এবং খুব ভালো একটা মানুষ হিসেবে চিনতাম আপনাকে। স্যার, এনিথিং রং স্যার? এনিথিং মানে? এভরিথিং ইজ রং। আপনি কি বলতেছেন এগুলা? স্যার কোনটা, মানে যদি একটু বলতেন স্যার। আপনি জয়াকে কেন ডিস্টার্ব করছেন? স্যার জয়া মানে আমাদের অফিসে যে জয়া। আমি আকাশের কোনো জয়ের কথা বলছি না, আমাদের অফিসের জয়ের কথাই বলছি। স্যার জয়াকে ডিস্টার্ব করা তো আমার রাইটই নেই স্যার, আপনার রিক্রুট, আর আমি স্যার কেন? শোনেন সেলিম সাহেব, এত বেশি কথা বলবেন না, ঠিক আছে? আমার রিক্রুট হলেও সে আপনার অধীনে কাজ করে। এই অফিসে একটা ডেকোরাম আছে, একটা ভদ্রতা বলে একটা বিষয় আছে, ঠিক আছে? অফিসের কাজ অফিসে করবেন। স্যার স্যার আমার মনে হচ্ছে কোথাও আপনার একটা ভুল হচ্ছে, মানে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আর এই কথাটা নিজের মধ্যেই রাখেন। এটা নিয়ে আবার জয়ের সাথে ডিসকাস করার কিছু নাই, ঠিক আছে? আর একটু ভদ্রভাবে চলেন, আপনার উপরে আমার যথেষ্ট আস্থা আছে, এই আস্থাটা রাখেন। যান। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি একজন পার্সোনালিটি সম্পন্ন লোক। হ্যাঁ। আপনাকেও আমি তাই মনে করতাম। আমি আবার কি করলাম? আপনি স্যারের কাছে আমার মানে কমপ্লেন করলেন কেন? আমি কমপ্লেন করছি না তো। কেন আপনি বলেননি যে আমি আপনাকে ডিস্টার্ব করি? স্যার হয়তো এমনি আপনাকে একটা ঝাড়ে দিছে যাতে কখনো আমাকে ডিস্টার্ব না করেন। তার মানে আপনাকে ডিস্টার্ব করি? আরে তা না। There is something wrong. কি? এর মধ্যে কোনো ঘাপলা আছে।
হ্যালো, কি খবর? জি স্যার, ভালো। তো এত রাতে কি মনে করে? স্যার, কাল দুপুরে আমার বাসায় আপনি খাবেন। তাই? অবশ্যই খাবো। আপনি নিজের হাতে রান্না করবেন তো? জি স্যার। আমার জন্য কিন্তু গরু ভুনা করবেন। আর আমি সময়ের আগেই চলে আসব, কোনো চিন্তা করবেন না। ওকে স্যার। রাখি, হ্যাঁ? থ্যাংক ইউ। আমি জানতাম তুমি আজকে আমাকে ফোন দেবে। হ্যালো, আমার কেন যেন মনে হচ্ছিল আপনি আমাকে ফোন দেবেন। তাই? আর কি কি মনে হচ্ছিল? আর আর আপনি আমাকে দাওয়াত দেবেন, আমরা একসঙ্গে খাবো, বেড়াবো। আশ্চর্য, আপনি কি করে বুঝলেন যে কাল দুপুরে সত্যি সত্যি আপনাকে আমি দাওয়াত দিচ্ছি? টান, বুঝলেন? আপনার প্রতি আমার যেমন একটা টান আছে, আমার প্রতি আপনার একটা টান আছে। আসলে আমি একটা সাপ, মানে মেনা কিন্তু সাপেরা। আমি কল্পনায় দেখতে পাচ্ছি যে আপনি বিন বাজাচ্ছেন আর আমি সাপ, একে বেঁকে নদী নালা গজারি গাছের ফাঁক দিয়ে আপনার কাছে পৌঁছে যাচ্ছি। থাক থাক, আর বলতে হবে না। কাল দুপুরে আমার বাসায় চলে আসবেন, ঠিক আছে? এটা একটা কথা বললেন, চলে আসবো মানে? আপনি দাওয়াত দেবেন আমি আসবো না, এটা হয় নাকি? আচ্ছা, আপনি একটা কাজ করেন না, এখন আমাকে একটু দাওয়াত দিয়ে দেন, মানে আমি এখনই চলে আসতে চাই। আচ্ছা, রাখি তাহলে। বাই। বসেন স্যার। এই যে আপনার জন্য কিছু ফুল। থ্যাংক ইউ স্যার। ওই পথে পেলাম, বিক্রি করছে দেখলাম, তাই আপনার জন্য নিয়ে আসলাম। 1 মিনিট স্যার, একটু বসেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। কিন্তু বাসায় আবার স্যার কেন? স্যার তো স্যারই। না, ইটস ফর ইউ। থ্যাংক ইউ স্যার। আবার স্যার? সরি স্যার, ফুলগুলো অনেক সুন্দর। বাসা চিনতে আপনার প্রবলেম হয়নি তো? না, এটা তো আমার ডেস্টিনেশন, চিন্তা প্রবলেম হবে তো না। ডেস্টিনেশন? স্যার যেহেতু মজা করে কথা বলেন, দাঁড়িয়ে দেখবেন? ভিতরে এসো। ও হ্যাঁ, আমি আসতেছি। আমি আমার এই জীবনে এখন পর্যন্ত বুঝলেন কাউকে, মানে কোনো মেয়েকে এখন পর্যন্ত কে স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি এখানে? আমি তো স্যার ওই যে মানুষকে যে করে না দাওয়াত, আমাকে দাওয়াত করেছে, আপনাকেও বোধহয় করেছে। আমাকে করেছে, কিন্তু আপনাকে যে করেছে সেটা আমি জানতাম না। কিন্তু কেন, মানে আপনাকে? না ঠিক আছে। আচ্ছা জয়া, আঙ্কেল আর আন্টি কোথায়? আঙ্কেল আন্টি ওনারা তো ওনাদের বাসায়। জি, মানে আপনি ওনাদের সঙ্গে থাকেন না? না, মানে আপনি, ওনারা আলাদা থাকেন? হ্যাঁ ওনারা আলাদা বাসায়, আমিও আলাদা বাসায়। তাহলে আপনি, মানে আপনার সঙ্গে কেউ থাকে না? হ্যাঁ, আমার হাজবেন্ড থাকে। জি। ও, আপনি ম্যারিড? জি স্যার। আমি জানতাম না। আসলে স্যার আপনারা তো জিজ্ঞেস করেন নাই কখনো আমি ম্যারিড কিনা। না না, আমি কিন্তু জিজ্ঞেস করেছিলাম আপনাকে। আপনি জিজ্ঞেস করছেন স্যার, কিন্তু আপনি জিজ্ঞেস করছিলেন আমার বয়ফ্রেন্ড আছে কিনা। আমার তো বয়ফ্রেন্ড নাই, আমার তো হাজবেন্ড আছে। বয়ফ্রেন্ড তো হাজবেন্ড হয় না। কিন্তু আপনি কিন্তু আপনার সিভিতে লিখেছিলেন আপনার ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল। মনে হয় ওটা স্যার মিস্টেক, স্যার মিস্টেক ছিল। কারণ হচ্ছে ওটা ছিল আমার বিয়ের আগের সিভি তৈরি করা, ওটাই ড্রপ করে দিয়েছি, খেয়াল আর করিনি। কোনো ঠিক আছে, অসুবিধা আপনি নেই। বিয়ের আগে আমাদের অফিসে কেন আসলেন? আপনারা এসে গেছেন? হ্যালো হ্যালো। স্যার ও আমার, সেটা তো আমি দেখেই বুঝতে পেরেছি।
আর আপনি হচ্ছেন ওর বস, হ্যাঁ, হ্যাঁ। আর আপনি নিশ্চয়ই মিস্টার সেলিম। হ্যাঁ হ্যাঁ জি। সেকেন্ড বস। আপনাদের দুজনের কথা ওর মুখে আমি এত বেশি শুনেছি যে আপনারা আমার ভীষণ পরিচিতি হয়ে গেছে। না, আপনি ভীষণ লাকি, আপনার ওয়াইফ খুব ভালো করছেন আমাদের অফিসে। জি, আমাদের অফিসে জয়েন করার পরে তো আমরা চেঞ্জ, মানে আমাদের অফিস একদম চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হতেই হবে। ও যবে থেকে আমার জীবনে এসেছে আমার পুরো জীবনটাই বদলে গেছে, আর আপনাদের অফিস তো বদলাতে হবেই। আপনি কোথায় আছেন? আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে জড়িত, তো কাজের জন্য প্রায় আমাকে দেশের বাইরে অ্যাব্রোড যেতে হয়, আর ওই সময়টা ও একেবারেই বোর ফিল করে। সেজন্য আমি ওকে বললাম যে তুমি কোথাও জয়েন করো। না না না, খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। শি ইজ ডুইং ফাইন। থ্যাঙ্কস স্যার থ্যাঙ্কস। আপনাদের সহযোগিতায়। তো চলুন আমরা লাঞ্চ করতে যাই। আসলে আমি তো আজকে লাঞ্চ করব না। কি বলেন? তো আমি তো খেয়ে এসেছি, আমি আসলে এসেছিলাম ওর বাসাটা চিনতে। আসলে আরে ও আপনাদের জন্য সারাদিন কত কিছু রান্না করেছে, আর খাবেন আসলে না? ব্যাপারটা হয়েছে কি, আমি আজকে প্রথম দিন তো একজনের বাসায় এসেই আসলে আমি খেয়েই বের হই। না না, বিফ ভুনা করতে বলছিলেন, আমাকে বিফ ভুনা। আরেকদিন, এর পরের দিন যেদিন আসবো সেদিন খাবো। কোনো না না অসুবিধা না নেই। মিস্টার, Please, আমাকে আর ডাজন্ট লুক এটা নাইস, নিয়ে- প্লিজ। আমাকে আর এটা নিয়ে করবেন না। হ্যাঁ, আমি আরেকদিন খাবো। আসি, কিন্তু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিন্তু ব্যাপারটা মানে দেখা হবে জয়। স্যার আসবেন কিন্তু। সেলিম সাহেব, হ্যাঁ, চলুন আমরা খেতে যাই। চলুন স্যার। চলুন। খাবেন না আমি খাই না। হ্যাঁ, মানে? খাই না মানে? আরে কি আশ্চর্য, স্ট্রেঞ্জ দুই ভদ্রলোক। তুমি হাসছো কেন? আর ওনারা খেলো না কেন? আমার দুই বস ভীষণ ডিসার্টেড হলো। কেন? আমার বিয়ের খবর শুনে মানে ভীষণ মুড অফ হয়ে গেছে, দেখো না? মানে ওদেরকে তুমি বলো না যে তুমি ম্যারিড? না, ওরা জানতো না আমি ম্যারিড। এটা জানানোর জন্যই আজকে দুজনকে তাহলে ডাকলাম। খামোখা দুজনকে ডিসার্টেড করলা কেন তুমি? আসলে বিষয়টা একটু বাড়াবাড়ির দিকে যাচ্ছিল। আচ্ছা তাই আচ্ছা ভাবলাম আচ্ছা। দেখে দেখাই দেওয়া উচিত। যাই হোক, চলো আমরাই খাই। হ্যাঁ। আমার এক পায়ে বালি, অন্য পায়েও বালি, খালি বালি বালি। কি এইসব বালি বালি কি গাইতেছেন? চুপ থাকেন না একটু। সরি স্যার। স্যার জয়া মেয়েটা কিন্তু ভালো। শোনেন, আঙ্গুর ফল টক, ওটা নিয়ে আর কথা বলবেন না। জি স্যার। আচ্ছা সেলিম সাহেব, আপনার কাছে আমার একটা অ্যাপোলজি চাওয়ার বিষয় আছে। সেটা হচ্ছে ওই যে সেদিন অফিসে আমার রুমে ডেকে আপনাকে আমি বকেছিলাম না, ওটা ফলস ছিল। জি স্যার, আমি জানি। স্যার আমিও যে আপনার সম্পর্কে বলি নাই তেমন না, আমিও কিন্তু স্যার জয়ার কাছে আপনার সম্পর্কে বলেছি স্যার। তবে মেয়েটা কিন্তু ভালো। মানে আপনি খেয়াল করলেন যে আমাদের দুজনের মধ্যে এসে কেমন একটা তোলপাড় তুলল সে। আর আমাদের রিলেশনশিপের মাঝখানে কিন্তু একটা ফাটল ধরে যাচ্ছিল। বধূ আমার চোখে জল এনেছে হায়। তোলপাড় যখন তুললই স্যার বিয়েটা করে ফেলেন। বাসা থেকে তো অনেকদিন থেকেই চাপ দিচ্ছে, কিন্তু আপনারও তো বিয়ে করা উচিত। এটা কীভাবে সম্ভব স্যার? আপনি বস, আপনি আগে বিয়ে করলে তারপর তো আমি। সব অফিসে কি আগে বসরা বিয়ে করে? না না স্যার, আপনার আমার সম্পর্ক তো শুধু বসের মধ্যে সীমাবদ্ধ না। আমরা তো ওই সীমা অতিক্রম করে, আপনি তো আমার বড় ভাই স্যার। তাহলে আমি মেয়ে দেখি স্যার আপনার জন্য, জয়ার মতো একটা মেয়ে। না 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 না, আপনাকে মেয়ে দেখতে হবে না। কেন স্যার? দরকার নেই, দরকার নেই। আচ্ছা খাবার দিতে এত দেরি করতেছে কেন? আপনি খান, ঠিক আছে? আমার একটা অর্ডার দেওয়া আছে, আমি গেলাম। খাবারটা ভাই একটু তাড়াতাড়ি দেন। আমার এক পায়ে বালি, অন্য পায়েও বালি, খালি বালি বালি।